চলো আজকে থাল খাওয়ানোর ভিডিওটা নিয়ে চলে এসেছি। কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু কালকে একটু কাজ থাকার কারণে ভিডিওটা দিতে পারিনি। এই বিয়ে বাড়িটা হচ্ছে হুগলি জেলায় বারুইপাড়া সনকা। আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িটা 1.5 সপ্তাহ বেশি হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতে পারিনি। এখনো অনেক ভিডিও পোস্ট করতে বাকি আছে, পরবর্তী ভিডিওতে ওইগুলো আসছে। তোমরা হয়তো ভাবছো যে ফেস কেন দেয়নি, তোমরা হয়তো জানো যে মুসলিমদের বেশিরভাগ ফটো ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চায় না, তাই আমি নিজে থেকেই সবাই ফেস কেটে দিয়েছি। আর যারা যারা ভিডিও দেখছো এখনো ফলো করেনি তাদেরকে বলছি আমার এই মিডিয়াটেক চ্যানেলটাকে ফলো করে দিও। যারা অলরেডি ফলো করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। আর এই নামই আমার ইউটিউবে মিডিয়াটেক চ্যানেল আছে, তোমরা যদি সার্চ মারো ফার্স্ট র্যাঙ্কে শো করছে, ওইটা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে। এটা ক্ষীর পিঠের ভিডিও নয়, এটা হলো থাল খাওয়ানোর ভিডিও। এটা নিজে নিজেই খাবে। এর আগে 2টো থাল খাওয়ানোর ভিডিও পোস্ট হয়ে গেছে, এটা হলো 3 নম্বর থাল খাওয়ানোর ভিডিও। এর পরবর্তীতে ক্ষীর পিঠের থাল খাওয়ানোর ভিডিও আসবো, এটাও সবাই খাইয়ে দেবে। বিয়ে বাড়ির সব থেকে বড় অতিথি হলো এটা। আর বিয়ে বাড়ির যত টেনশন এর, আর এই বিয়ে বাড়িতে কোথায় শোবে তার চিন্তা ভাবনা করছে। হাসার কিছু নেই, আমারও টেনশন হচ্ছে বিয়ে বাড়িতে কোথায় শোবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের এর আগে কোন একটা ভ্লগ ভিডিও বলেছি পুরো বিয়ে বাড়িটা বর্ধমান স্টাইলে হবে। আর আমাদের এইদিকে বিয়ে বাড়িতে এরকম থাল খাওয়ানোর সিস্টেম নেই, কেক দিয়ে ছেড়ে দেয় ক্ষীর পিঠেতে। হ্যাঁ, তবে কিছু কিছু বিয়ে বাড়িতে আছে, কিন্তু এই বিয়ে বাড়িতে বুধবার থেকে থাল খাওয়াচ্ছে। আর এর আগেও 2টো থাল খাওয়ানোর ভিডিও আছে, তোমরা পারলে আমার প্রোফাইলে ঢুকে দেখতে পারো। এর পরের ক্ষীর পিঠের ভিডিওটা আসছে, ওইটাও থাল খাবে। অ্যাকচুয়ালি ওটা অনেক বড় করে খাবে, তাই বলছি তোমাদেরকে চ্যানেলটা ফলো করে নিও। ওইটা আর কি নিজে নিজে খাবে না, ওইটা সবাই খাইয়ে দেবে। চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর পুরো ভিডিওটা ভয়েস দিতে গেলে আমি পাগল হয়ে যাবো। এই পহলে क्या बोला चल। আজকে হাতে লাল ধাগা বাঁধতে হয় কেউ জানে না। প্রথম পক্ষের বউটার মনে পড়ে গেছে যে আজকে হাতে লাল ধাগা বাঁধতে হয়, তাই যত্ন সহকারে বেঁধে দিচ্ছে। ভিডিওটা দেখে তুমি হাসছো কি? তোমারও এরকম 2-3টে করে বউ আশেপাশে আছে, समझ रहे हो। আর এটা হলো আমার আব্বা। আজকে কপালে 3বার হলুদের ছোঁয়া দিতে হয়, তাই আব্বা 3বার হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছে। আর তুমি যদি মেয়ে হও, তোমার এরকম ঘরের আশেপাশে বুড়ো বুড়ো 4-5টা করে হাজবেন্ড আছে, তুমি হয়তো ভাববে দাদু, কিন্তু দাদু নয়, তোমার আশেপাশে সবাই জানে এটা তোমার হাজবেন্ড। এইরকম কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এবার নিজে নিজে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হলো ক্ষীর। আজকে শুক্রবার, প্রথমে ক্ষীর দিয়ে স্টার্টিং করতে হয়, তারপরে সবকিছু খায়। যেমন খাচ্ছে খাক, তোমাদেরকে চলো দর্শকগুলোকে একবার দেখিয়ে দিই কত দর্শক। আর এই 2টো হাতের সাহায্যে কি ইশারা করতে চাইছি তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা বড় হয়ে গেছে বুঝতে পারছি, ভিডিওটা যতটা আছে ততটাই পারফেক্ট। এর চাইতে ছোট করলে কিছুই বুঝতে পারবে না, কোথা থেকে শুরু করলো কোথা থেকে শেষ করলো। ভিডিওটা অনেক বড় ছিল, 20-25 মিনিটের কেটে কেটে 3.5-4 মিনিটের করে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো খাওয়া হয়ে গেছে, এবার সবাইকে দিচ্ছি। যদি না দেয় নিজে নিজে খেলে অনেক হুড়োহুড়ি হবে, জায়গাটা ছোট। সামনে তো অনেক ছোট ছোট দর্শক, পেছনে অনেক দর্শক আছে, তাদেরকে দেখাচ্ছি না কেন, তাদেরকে দেখালে হবে না, পরিস্থিতিটা বুঝতেই পারছো। তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। যেমন তাজপুর, কাপাসিয়া, এগুলো মেন জায়গা। ভেতরেও অনেক গ্রাম আছে ছোট ছোট, এগুলো অজানা, এগুলো কমেন্ট করে জানাবে যে কোথা থেকে দেখছো। সব থেকে বড় অতিথি কিছু খেতে পাচ্ছে না, টেনশনে, কেননা ঘরে হাঁস মুরগি রেখে এসছে। ভিডিও শেষে একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।